আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমরা কিন্তু সবাই জানো যে আর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে রসায়নে একটা ভালো প্রস্তুতি নিতে পারো, আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং ভাইয়া, তোমাদের রসায়নের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট 5টি করে সৃজনশীলের কথা বলে দিব। যেই 5টি করে সৃজনশীল তোমরা যদি একবার সমাধান করে যেতে পারো, দেখবা এই 5টি করে সৃজনশীল এই নিয়মই তোমাদের টেস্ট পরীক্ষাতে আসবে। এটা আমি 1000% গ্যারান্টি দিচ্ছি। তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া, আপনি যে গণিতের ক্ষেত্রে 5টা সৃজনশীলের কথা বলছেন, পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে 5টা সৃজনশীলের কথা বলছেন, আবার আপনি রসায়নের ক্ষেত্রে বলতেছেন, উচ্চতর গণিতের ক্ষেত্রে বলতেছেন, জীববিজ্ঞানের ক্ষেত্রে বলতেছেন, জাস্ট প্রত্যেকটা অধ্যায় থেকে 5টি করে সৃজনশীল করলেই হবে। হ্যাঁ, অবশ্যই। এখন যদি বলতে পারো যে ভাইয়া, এই যে 5টি করে সৃজনশীলের কথা যে বললেন, এগুলো কি আদৌ আসবে? এর যদি প্রমাণ পেতে চাও ভাইয়া, এর বড় প্রমাণ হচ্ছে তোমাদের সিনিয়র যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, ওদের আমি প্রি টেস্টে সাজেশন দিছি 5টি করে সৃজনশীল, টেস্টে সাজেশন দিছি 5টি করে সৃজনশীল, এবং ফাইনালেও আমি 5টি করে সৃজনশীলের সাজেশন দিয়েছি। হুবহু ওই নিয়মই আসছে, ওই নিয়মই আসছে। তার আগের ব্যাচ 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, ওদের ক্ষেত্রেও সেম ভাবে আমি 5টি করে সৃজনশীলের কথা বলেছি। ওকে, সো আমি এটা গ্যারান্টি দিচ্ছি ভাইয়া, এই যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যে 5টি করে সৃজনশীলের কথা তোমাদেরকে বলে দিব, তোমরা যদি এই 5টি করে সৃজনশীল একবার আয়ত্ত করতে পারো, বিশ্বাস করো, একবার যদি আয়ত্ত করতে পারো, তোমার এসএসসি পরীক্ষার জন্য 2025 সালে তুমি যে এসএসসি পরীক্ষা দিবা, তুমি যে বোর্ড পরীক্ষা দিবা, তোমার রসায়নে 90% অলরেডি ডান, 90% অলরেডি ডান। এটা আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, এটা আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি। তুমি যদি 5টি করে সৃজনশীল প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা সৃজনশীল মনের মতো করে আয়ত্ত করতে পারো, মনের মতো কইরা, তাহলে তোমার ফাইনাল পরীক্ষার জন্য রসায়ন সাবজেক্টটিতে তোমার 90% প্রিপারেশন ডান। ওকে, বাকি 10% কি প্রিপারেশন থাকতেছে সেটা আমি পরবর্তীতে টেস্টের পরে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো। ওকে, তাহলে দেখো, খেয়াল করো, আমি শুরু করি। প্রথম অধ্যায় রসায়নের ধারণা। এখন তোমরা অনেকেই বলো ভাইয়া, প্রত্যেকটা অধ্যায় কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? সবগুলো অধ্যায় কি আমাদের পড়তে হবে? না ভাইয়া, সবগুলো অধ্যায় সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। তোমার এখানে আমি লাস্টের দিকে বলে দিব যে কোন কোন অধ্যায় তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, বাট এমসিকিউ পড়ার জন্য প্রত্যেকটা অধ্যায় একটু টাচ দিতে হবে। তুমি দেখো, রসায়নের ধারণা, তোমরা বলবা প্রথম অধ্যায় থেকেও কি সৃজনশীল আসবে? বলা যায় না, কারণ যেহেতু এটা স্কুলে আসবে, স্কুলে কোশ্চেন করবে, সেহেতু তোমাদের স্যারেরা যদি দিয়া দেয়, কিছু কিছু স্কুলে দেখবে স্যারেরা নিজেরা কোশ্চেন করবে, কিন্তু ম্যাক্সিমাম স্কুল বা মাদ্রাসা তোমার হচ্ছে বোর্ড থেকে কোশ্চেন আনবে, রাইট? যাই হোক, যদি স্যারেরা নিজেরা কোশ্চেন করে, ধরো রসায়নের ধারণা এখান থেকে বরিশাল বোর্ড 2022 যদি তোমরা করো, দেখে যাও, আমি আশা করি প্রথম অধ্যায়টা লাগবে না, কারণ প্রথম অধ্যায়টা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর আসছে কিন্তু ভাইয়া দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। এখান থেকে বরিশাল 23, কুমিল্লা 23, যশোর 23, ঢাকা 22, বরিশাল 22, বাস, এনাফ, 5টা ডান। 14 গোষ্ঠী কাবার, এই পদার্থের অবস্থা তুমি এই 5টা সৃজনশীল করবা, তোমার 14 গোষ্ঠী কাবার। বুঝো না 14 গোষ্ঠী মানে কি? এই দ্বিতীয় অধ্যায়ে যা আছে সব কিন্তু তোমার কাভার হয়ে যাবে, কারণ সবগুলা নিয়ম এই 5টা সৃজনশীলের মধ্যে এসে গেছে। ওকে, এবার আসছি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এই অধ্যায় থেকে রাজশাহী 23, ঢাকা 23, ঢাকা 22, কুমিল্লা 22, তারপর বরিশাল 23, এই কয়টা সৃজনশীল দেখবো। তারপর আসি পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে রাজশাহী 23, যশোর 23, ঢাকা 23, কুমিল্লা 23, সিলেট 23। ওকে, রাসায়নিক বন্ধন, যে অধ্যায়টা কিন্তু সবার কাছে ভালো লাগে, কারণ এর ভিতরে কিন্তু আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, রাইট? এবং ভাইয়া, এই রসায়নের প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আছে। যদি কারো কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু আমার এই চ্যানেলে ক্লাস পাবা, ক্লাস দেখে নিও। দেখবা আমি প্রত্যেকটা ক্লাসে এমন ভাবে আলোচনা করছি যাতে করে যে তুমি যদি চিন্তা করো আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি বলবো তাহলে আমার ভিডিও তোমার জন্য, কারণ একেবারে বেসিক জিরো থেকে আলোচনা করছে। কারণ একজন স্টুডেন্ট, তুমি তোমার পড়াশোনাটা করতে হবে জিরো থেকে, মানে তোমার ধরতে হবে আমি কিচ্ছু পারি না, আমার বেসিক বুসিক সবকিছু কিন্তু শিখা, তারপরে কিন্তু আমার সৃজনশীল এমসিকিউ সবকিছু ধরতে হবে। ওকে, এখানে দেখো ভাইয়া, আমি যদি ছোট্ট করে বলি, এই যে দেখো মোলের ধারণা, রাসায়নিক গণনা, যে অধ্যায়টার ভিতরে অঙ্ক আছে, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ষষ্ঠ অধ্যায়, রাইট? এই ষষ্ঠ অধ্যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাদ দেয়। কেন ভাইয়া? কারণ এর ভিতরে কি আছে বলো? এর ভিতরে কিন্তু লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আছে, রাইট? এর ভিতরে আরো বিভিন্ন ধরনের টোটাল 4 থেকে 5 টাইপের কিন্তু ম্যাথ আছে, 4 থেকে 5টা টাইপের ম্যাথ আছে। যেই 4 থেকে 5টা টাইপ তুমি যদি শিখতে পারো, তাহলে তোমার সৃজনশীল এমসিকিউ উভয় কাভার। আমি যদি বলি রাসায়নিক বিক্রিয়া, যে অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে, ভাই কি আছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, আমরা একটু বুঝাও।
রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি আছে আগে তোমার পয়েন্ট বুঝতে হবে, তোমার আগে বিক্রিয়া শিখতে হবে যে বিক্রিয়া কেমনে করে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং এই রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের কথা যদি আমি ছোট্ট করে বলি, এর ভিতরে এই অধ্যায়ের মধ্যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস, বুঝছো? কয়টা জিনিস? তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিস তুমি যদি খাইতে পারো বাস শেষ, তুমি এই রাসায়নিক বিক্রিয়া কোপাইতে পারবা, পরীক্ষাতে কোপাইতে পারবা। বুঝো না এই ব্যাপারটা? রাসায়নিক বিক্রিয়া থেকে দেখবা ফিক্সড কিন্তু সৃজনশীল আছে, এমসিকিউ আসে। মৌলের ধারণা রাসায়নিক গণনা থেকে ফিক্সড সৃজনশীল এমসিকিউ কিন্তু আসে। রাসায়নিক বন্ধন থেকে কিন্তু আসে, পর্যায় সারণী থেকে কিন্তু আসে। অনেক সময় দেখা যায় পর্যায় সারণী পদার্থের গঠন মিলায় সৃজনশীল আসে। ওকে, দেখো বিগত বছরে কিন্তু সৃজনশীল গুলো একটু দেখো। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ভিতরে আমি যে বললাম তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস, তিনটা টপিক। আমি যদি বলি 1 নম্বরে জারণ সংখ্যা নির্ণয়, যে জারণ সংখ্যা নির্ণয় অনেক সময় সৃজনশীলের ক নম্বরে দিয়ে দেয় বা তোমার হচ্ছে খ নম্বরে দিয়ে দেয়, কিন্তু জারণ সংখ্যা নির্ণয়টা সবচেয়ে বেশি আসে এমসিকিউতে। ওকে, দ্বিতীয় পয়েন্ট জারণ বিজারণের যুগপৎ। যে জারণ বিজারণের যুগপৎ এখন পর্যন্ত অনেক স্টুডেন্টই পারে না। বিশ্বাস করো ভাই, আমার এই ইউটিউব চ্যানেলে রিফাত একাডেমিতে তুমি যদি একটা ক্লিক করো, ভিডিও অপশন আছে, সেখানে যদি যাও, একটু নিচের দিকে যদি যাও, এই রাসায়নিক বিক্রিয়ার উপর জারণ বিজারণের যুগপথের উপর আমার একটা ক্লাস আছে, লাসাতিলিয়ার নীতির উপর কিন্তু আমার একটা ক্লাস আছে। তুমি যদি আমার ক্লাস দেখো, জারণ বিজারণের যুগপৎ, অন্ততপক্ষে ওই টপিকটার উপর ক্লাসটা যদি দেখো, তুমি যদি বলো, তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি বলো যে ভাই আমি বুঝি নাই, আপনার ক্লাস দেখে আমি পারি না, তাহলে আমি বললাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আমি জীবনে তাহলে পড়াবো না। অন্তত বাকি এটা আমি বলতে পারি যে জারণ বিজারণের যুগপৎ আর লাসাতিলিয়ারের নীতি আমি এমন ভাবে বুঝাইছি, কারণ এখানে তুমি বই যদি শত পড়ো আদৌ কিন্তু কাজ হবে না। কারণ জারণ বিজারণের যুগপৎ এবং লাসাতিলিয়ারের নীতি পড়ার জন্য তোমার টেকনিক লাগবে, ট্রিক্স লাগবে, ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে তারপর তোমার কিন্তু শিখতে হবে, যা আমি কিন্তু তোমাদেরকে শিখাইছি। যদি তুমি প্রমাণ পাইতে চাও, প্রমাণ যদি পাইতে চাও, তাহলে সেক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে। দেখার পরে কমেন্ট সেকশনে তোমরা জানাবা যে ভাইয়া আপনার ক্লাস দেখে আমি বুঝি না, একটু লেখো, এটা লেখো। যদি না বুঝো তারপর তুমি লেখো যে ভাই আমি আপনার ক্লাস দেখা বুঝি না, আমি পারি না, এখন পারতেছি না, আপনি কি ক্লাস করাইছেন। বললাম না, চ্যালেঞ্জ দিছি না আমি। ওকে, সো একটু দেখো। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া থেকে রাজশাহী বোর্ড 2023-এ দুইটা আসছে ভাই। ওই যে বললাম তুমি নিয়ম শিখবা, আমি যে নিয়ম শিখাইছি যে রাসায়নিক বিক্রিয়ার ভিতরে ওই জারণ বিজারণের যুগপৎ আর লাসাতিলিয়ার নীতি, এগুলো দিয়েই সব সৃজনশীল বইরা ফেলাইছে। সো তুমি ওই দুইটা টপিক শিখলে, এখানে কয়টা দিছি আমি? পাঁচটা দিছি না? পাঁচটা না, তুমি 10টা 15টা যে কয়টা সৃজনশীল আছে সব সৃজনশীল তুমি কিন্তু পারবা। ওকে, তারপরে এই যে দেখো রাসায়নিক বন্ধন থেকে ঢাকা বোর্ড 2023-এ দুইটা আসছে, যশোর 23-এ আসছে, কুমিল্লা 23, রাজশাহী 23, এই কয়টা দেখবা। মৌলের ধারণা রাসায়নিক গণনা, এখান থেকে রাজশাহী 23-এ দুইটা আসছে, ঢাকা 23-এ দুইটা আসছে, কুমিল্লা 23-এ আসছে, এই 5টা সৃজনশীল দেখবা। এখন তোমরা অনেকেই বলবা ভাই আপনি তো সৃজনশীলের উপর সাজেশন দিচ্ছেন, এমসিকিউতে আমরা কি করব? এমসিকিউ আমাদের কাছে কঠিন লাগে। দেখো আমি বরাবরের মতো বলে আসতেছি, ফিজিক্সের সাজেশনে কিন্তু আমি অলরেডি কিন্তু বলেছি, গণিতের সাজেশনে কিন্তু আমি অলরেডি বলেছি যে ভাইয়া তুমি যদি এমসিকিউ পারতে চাও, তোমার টাইপ ভিত্তিক ভাবে শিখতে হবে, টাইপ ভিত্তিক ভাবে শিখতে হবে ভাইয়া। টাইপের বাইরে কিছু নাই, টাইপ হইছে নিয়ম। তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো, ওই নিয়মে যদি 5 থেকে 10টা এমসিকিউ থাকে, তাহলে তোমার কিন্তু আয়ত্ত হয়ে যাবে, তুমি কিন্তু এখনই করতে পারবা। এটাকে বলা হয় টাইপ। আমি যদি ছোট্ট করে বলি যে ভাইয়া দেখো এই রসায়নের ধারণা, যেটা তোমার কাছে মনে হইতেছে এটা কি, আর এটা তো একেবারে সিম্পল, কিন্তু এই রসায়নের ধারণা এই অধ্যায়ের ভিতরে কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ আছে। তুমি দেখো পদার্থের অবস্থা, ভাইয়া এই পদার্থের অবস্থার এই অধ্যায় টোটাল 4 থেকে 5 টাইপের এমসিকিউ আছে। 4 থেকে 5 টাইপের না, হ্যাঁ 4 টাইপের এমসিকিউ আছে। তুমি 4টা টাইপ শিখবা সুন্দর মতন, 4টা টাইপ শিখবা। অর্থাৎ এইখানে এই অধ্যায়ের মধ্যে যদি 100 এমসিকিউ থাকে, 100 তুমি বসা অবস্থায় করতে পারবা। এটা চ্যালেঞ্জ আমি দিলাম। আমি যদি বলি এইখানে দেখো মৌলের ধারণা রাসায়নিক গণনা, বলছিলাম কি এখানে অঙ্ক আছে, এই অধ্যায়ের অঙ্ক আছে কিন্তু 5 টাইপের ম্যাথ আছে। তুমি 5টা টাইপের ম্যাথ শিখবা, এবং তাহলে তোমার সৃজনশীল কভার, একই সাথে সাথে তোমার এমসিকিউতেও 5টা টাইপ আছে, 5টা টাইপের এমসিকিউ শিখবা। বিগত বছরে যদি 100 থাকে, 100 এমসিকিউ ভাই, 100 এমসিকিউ তুমি 100 এমসিকিউ বসা অবস্থা করতে পারবে। এটা চ্যালেঞ্জ আমি দিলাম তোমাকে, চ্যালেঞ্জ আমি দিলাম। এবং আমি কিন্তু আমার ব্যাচে যারা ছিল আমি সবাইকে কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ ছাড়া পড়াই না। যেমন 2024 সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের জন্য কিন্তু আমি কোর্স চালু করছিলাম, প্রায় 1000-এর মতো স্টুডেন্ট ছিল আমার সায়েন্সের ব্যাচে। সো ওদেরকে আমি টাইপ ভিত্তিক এমসিকিউ শিখাইছি। আমার পড়ানোর সিস্টেম সম্পূর্ণ আলাদা। আমি যদি বলি একটু ছোট্ট করে যদি বলি, আমি প্রথমে যেটা করি, ধরো একটা অধ্যায় দিয়ে বুঝাই। ধরো এই যে রাসায়নিক বিক্রিয়া, তুমি চিন্তা করো প্রথমে আমি কি করব, এই অধ্যায়টা যখন ধরবো বইয়ের বেসিকটা সুন্দর মতো কভার করে দেব,
মানে বইয়ের ভিতরে যা আছে A to Z সুন্দরভাবে তোমাকে বুঝাই দেব। ওকে, সেকেন্ড ক্লাসের টাইপ ভিত্তিক এমসিকিউ শিখাবো। এই অধ্যায়ে টোটাল 4 টাইপের এমসিকিউ আছে, আমি 4টা টাইপ সুন্দর মতন শিখাই দেব, যাতে করে তুমি এমন ভাবে শিখবা ওই 4টা টাইপ শেখার পরে তারপর তুমি তোমার হাতে যদি কোনো সাপ্লিমেন্ট থাকে, টেস্ট পেপার থাকে, গাইড থাকে, যাই থাকুক না কেন, তুমি এই অধ্যায়টা খুলবা, বিগত বছরে দেখবা তুমি সবগুলো এমসিকিউ পারতেছো। কারণ ভাই, কারণ তো তুমি তো নিয়ম শিখছো, টাইপ মানে নিয়ম, তুমি তো নিয়ম শিখছো। আমার কথা বুঝতে পেরেছো? তারপরে তৃতীয় ক্লাসে আমি কিন্তু তোমাদের সৃজনশীল গুলো করাবো, বিগত বছরের সৃজনশীল ক্লাস। এবং আমি যদি বলি যে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের জন্য কিন্তু আমার 500 এমসিকিউর চ্যালেঞ্জ ছিল। তুমি চিন্তা করো, রসায়নে যদি তুমি 500 এমসিকিউ করো, তাহলে এই 500 এমসিকিউর বাইরে থেকে কোনো এমসিকিউ আসার সম্ভাবনা আছে? তুমি নিজে একটু চিন্তা করো। এখন তোমরা অনেকেই বলবা, ভাইয়া 500 এমসিকিউ যে করাইছেন এটা কিভাবে করাইছেন? এটা টাইপ ভিত্তিক ভাবে করাইছি, অর্থাৎ প্রথমে আমি প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত আগে সকল টাইপ সবকিছু শেষ করার পরে এসএসসি পরীক্ষার 2-3 মাস আগে আমি কিন্তু 500 এমসিকিউ ওদেরকে করাই দিয়েছি, একেবারে যা করাইছি ওই নিয়মই আসছে। ঠিক সেম ভাবে 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু অলরেডি কোর্স আমি চালু করেছি অলরেডি, এবং কয়েকটা অধ্যায় কিন্তু শেষ। তোমরা এখন ভর্তি হইতে পারো এবং বলো, ভাইয়া রসায়নের জন্য কোর্সের ফি কত? মাত্র 310 টাকা। এই 310 টাকা, আর কোনো টাকা দিতে হবে না। এই 310 টাকা প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্টের অধ্যায় পর্যন্ত সবকিছু তোমার ডান। ওকে, সেম ভাবে আমি পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞানের উপর কোর্স চালু করছি। তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে একটু ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিওর লিংক দেওয়া আছে, সেই ভিডিওটা ক্লিক করলে তোমরা বুঝতে পারবা। এছাড়াও যারা ভর্তি হতে চাও, যে আমার ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে ভাইয়া তোমার সার্চ দিতে হবে কি রিফাত, একসাথে rifatacademy.com লিখে তুমি সার্চ দিবা, rifatacademy.com লিখে সার্চ দিবা, তাহলে আমার ওয়েবসাইটটা চলে আসবে। সেখানে একটা ছোট্ট ভিডিও আছে, ওটা দেখলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে তুমি আসলে কিভাবে ভর্তি হবা। ওকে, সো এছাড়াও যদি ভর্তি হতে কারো কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01749097325। এটা হচ্ছে কিন্তু ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7325। তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যদি ভর্তি হতে কারো কোনো অসুবিধা হয়। ওকে, এছাড়াও যদি এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, ডান। যাই হোক, তাহলে দেখো, রাসায়নিক বিক্রিয়া থেকে রাজশাহী বোর্ড 2023-এ 2টা আসছে, ঢাকা 23-এ আসছে, যশোর 23-এ আসছে, কুমিল্লা 23-এ আসছে। এখন অনেকে বলো, ভাইয়া আমি তো টেস্ট পরীক্ষার কিছুদিন আগে আপনার এই মানে হচ্ছে ভিডিওটা দেখতেছি, এখন ভর্তি হলে কোনো অসুবিধা আছে? না ভাইয়া, কোনো অসুবিধা নেই, কারণ তুমি এখন ভর্তি হবা, তোমার যে অধ্যায়টা ইম্পর্টেন্ট সেই অধ্যায়টা তুমি শেষ করে নিবা কয়েক ঘন্টার মধ্যে তুমি ক্লাস দেখে। কারণ আগে যতগুলা ক্লাস নেওয়া হয়েছে অলরেডি সবগুলা ক্লাস তোমাদের জন্য সাজানো আছে, যখন খুশি তখন তুমি ভর্তি হতে পারবা। আমার কথা বুঝতে পেরেছ? সেই আর কি। এবার দেখো, রসায়ন শক্তি, এই যে অধ্যায়টা একটু খেয়াল করো, যে এই অধ্যায় থেকে যশোর বোর্ড 19, দিনাজপুর 20, চট্টগ্রাম 20, রাজশাহী 20, বরিশাল 19, এই কটা সৃজনশীল তোমরা করবা। তারপর আসি অ্যাসিড ক্ষারক সমতা, সিলেট 20, যশোর 20, দিনাজপুর 19, বরিশাল 19, যশোর 19, এই কটা সৃজনশীল করবা। ধাতু অধাতু, এই যে দেখো খনিজ সম্পদের ভিতরে ধাতু অধাতু, এই অধ্যায় থেকে রাজশাহী 20, চট্টগ্রাম 20, ঢাকা 20, যশোর 19, ঢাকা 19, এই কটা সৃজনশীল দেখবা। জীবাশ্ম, খনিজ সম্পদের মধ্যে জীবাশ্ম, যে অধ্যায়টা যেটাকে বলা হয় তোমার জৈব যৌগ, যে অধ্যায়টা কিন্তু তোমাদের কাছে কঠিন লাগে, রাইট? এই অধ্যায় থেকে তোমার ঢাকা বোর্ড 2023, রাজশাহী 23, যশোর 23-এ 2টা আসছে, দুটোটা দেখবা, কুমিল্লা 23-এ 2টা আসছে, দুটোটা দেখবা। ওকে, তারপর আমাদের জীবনে রসায়ন, যেটা আসলে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের স্যারেরা যদি দিয়ে দেয় কিছুই করার নাই, তাহলে সেক্ষেত্রে একটু দেখবা এই অধ্যায় থেকে আসলে সৃজনশীল আসে, এমন না আসে না, এই অধ্যায় থেকে আসে, একটু দেখবা। ঢাকা 20, রাজশাহী 20, ময়মনসিংহ 20, ঢাকা 19, রাজশাহী 19। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা জানো অলরেডি কিন্তু আমি গণিতের সাজেশন দিয়েছি, ফিজিক্সের সাজেশন দিয়েছি, এই চলতেছে রসায়ন, সামনে কিন্তু তোমাদের উচ্চতর গণিত, জীববিজ্ঞানের সাজেশন নিয়ে আসতেছি, এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তোমরা কিভাবে প্রস্তুতি নিবা, দেন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, কিভাবে তোমরা প্রস্তুতি নিবা, প্রত্যেকটা সাবজেক্টের তোমরা সাজেশন আবার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা দেখতে পারবা। ওকে, সো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।